সেটাই চলছে। যে আবাসিক স্কুলটার কথা একটু আগেই বললাম, তুফানগঞ্জের ধলপলে, সেই আবাসিক স্কুলটাই চলছে। সেখানে হোস্টেল থাকছে এবং অনাথ আশ্রম থাকছে, বৃদ্ধাশ্রম থাকছে এবং প্রাইমারি স্কুলটাও থাকছে, যেখানে তারা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে তারা সেখানে পড়াশোনা করবে। এবং এই জন্য আমাদের প্রচারের কাজটা, আমাদের যে ইউনিটগুলো রয়েছে, যে সম্পূর্ণ ডুয়ার্স জুড়ে এবং নিম্ন আসাম জুড়ে যে ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটগুলো এই কাজগুলো করে যাচ্ছে। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। থেকে শ্রদ্ধেয় শিল্পী তুষার দত্ত, পণ্ডিত তুষার দত্ত আসছেন এই অনুষ্ঠানের উদ্দেশ্যে, এই নজরুল মেলার উদ্দেশ্যে। এছাড়া বাংলাদেশ থেকে আসছেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, এবং নজরুলের নিয়ে যিনি প্রচুর কাজ করেছেন সালাউদ্দিন সাহেব, উনিও আসছেন। আর আমাদের ইচ্ছে আছে যে সোনাঝুরির এক টুকরো যদি আমরা এই মেলায় তুলে নিয়ে আসতে পারি কুচবিহারবাসীর জন্যে। এছাড়া বিভিন্ন ইউনিট থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট থেকে ও দেশের বাইরে থেকেও অন্যান্য শিল্পীরা যারা এই ধূমকেতু আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে জড়িত, তারা এই অনুষ্ঠান উপলক্ষে কুচবিহারে আসছেন। মেলা কতদিন চলবে? একদিনে? না, মেলা 7 দিন চলবেন। প্রথম 2 দিন নিবেদন স্কুলে চলবেন কর্মশালা, আর তারপরে 5 দিন 19 তারিখ থেকে রবীন্দ্র ভবনে, জুন মাসের 19 তারিখ থেকে। পারফরমেন্স হবে? হ্যাঁ, পণ্ডিত তুষার দত্তের পারফরমেন্স থাকবেন। উনি রশিদ খানের সমসায়িক, ওনার ওয়ার্কশপও থাকবে, ওনার যারা শিখতে চান তারা শিখতে পারবেন। এবং সমস্ত স্কুলগুলিকে, বিশেষ করে রবীন্দ্রনাথ তো আমাদের চেতনার সাথে জড়িত, বাঙালি সবাই রবীন্দ্রনাথকে প্রায় জন্মের থেকেই চিনি, কিন্তু নজরুলকে সেইভাবে এখনও বাঙালি হয়তো সবাই চিনে উঠতে পারেনি। অনেকে জানেন, অনেকে নজরুল সম্বন্ধে আমাদের এখনও অনেক কিছু অজানা। তো ধূমকেতু আন্তর্জাতিক মঞ্চের মেন উদ্দেশ্যই হচ্ছে নজরুল চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। সেই জন্য আমরা বিভিন্ন স্কুলগুলিকেও ডাকছি অংশগ্রহণ করতে এই মেলায়। আগামীকাল থেকে তো শুরু হচ্ছে, সেটা কোথা থেকে শুরু হবে? না, আগামীকাল নয়, এটা জুন মাসে 16 এবং 17। আর এই অনুষ্ঠানের আমাদের যেগুলো রয়েছে, আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে, অনেকগুলো গ্রুপ রয়েছে, আচ্ছা বলতো নৃত্য প্রতিযোগিতা, আর তারপর রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা রয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে। আর সবচেয়ে বড় যেটা পাওনা হচ্ছে, পণ্ডিত তুষার দত্ত আসছেন, যিনি কিনা আমাদের রশিদ খানের সাথে একসাথে আমরা তাকে দেখেছি। তানসেনের তানপুরায় তিনি প্লেব্যাক করেছেন। এত বড় মাপের একজন শিল্পী আমাদের এখানে এসে নবপ্রজন্মকে একটা কর্মশালায় উপহার দিয়ে যাবেন, যাতে আগামী প্রজন্ম আরও ভালোভাবে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এছাড়াও একটা আর্ট আমাদের কর্মশালা চলবে, 2 দিন ধরে কর্মশালা চলবে। আর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো বৃহৎ আকারে করা হচ্ছে। এটার মধ্যে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাদের কোচবিহার এবং কোচবিহারের পার্শ্ববর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আর এই 7 দিনই চলবে। আর আমরা এক টুকরো সোনাঝুরি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে পীঠস্থান শান্তিনিকেতন, সেখানে সোনাঝুরির কথা আপনারা সবাই শুনেছেন। সেই সোনাঝুরিতে যে ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হয় সোনাঝুরির হাটে, সেই টোটাল একটি হাট আমরা রবীন্দ্র ভবনে এই কদিন থাকবে। বিভিন্ন কসমেটিক্স বা বুটিকের কাজকর্মগুলো থাকবে। এটি হলো বিষয়। আর আমাদের লোকাল মানুষজন, লোকাল কিছু স্টলও থাকবে এবং বিক্রির ব্যবস্থা থাকবে। আর এটার সঙ্গে সঙ্গে যে বিষয়টা রয়েছে, আমাদের ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি তৈরি হয়েছে আগামী প্রজন্মের কাছে সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য, যেখানে মূল্যবোধ নিয়ে আগামী প্রজন্মের বাচ্চারা একটা আশ্রমিক অনুশাসনে নজরুল চেতনায় বড় হয়ে উঠবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা একটা প্রাইমারি স্কুল করছি, একটা বৃদ্ধাশ্রম করছি এবং একটা অনাথ আশ্রম আমরা করছি, যে সেখানে চলছে। গত বছর আমাদের সেটা উদ্বোধন হয়েছে। এবছর আমরা কাজ অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখছি। আর আমাদের ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি আপনারা শুনেছেন হয়তো, 8TG। আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক, আমরা কোচবিহারে আমাদের শ্রদ্ধেয় কবি নজরুল ইসলামকে মাথায় রেখে আমাদের একটা সংগঠন আছে, যেটা আন্তর্জাতিক
নজরুল একাডেমি। 2021 সালে সেটার জন্ম হয়েছে, আজকে 2024। এই ক্ষুদ্র সময়ে আমরা পৃথিবীর প্রায় 109টি ইউনিট তৈরি করেছি, পৃথিবীর প্রত্যেকটি দেশ মিলে। সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং পার্শ্ববর্তী বাংলাদেশ, সেখানেও আমাদের এই সংগঠনের ইউনিট তৈরি হয়ে গেছে। আমাদের মূল উদ্দেশ্য, আমরা আন্তর্জাতিক নজরুল একাডেমির আমাদের যেটা উদ্দেশ্য, আমরা এই সংগঠনের মাধ্যমে নজরুলের চেতনা, নজরুলের সাম্যবাদী চিন্তাধারা পাথেয় করে একটা প্ল্যাটফর্মে প্রাথমিক স্কুল থেকে শুরু করে উচ্চতর শিক্ষার যে স্তরগুলো আছে সেগুলোকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রম একটা পরিকাঠামো তৈরির প্রচেষ্টায় আছি। এবং সেখানে বৃদ্ধাশ্রম থাকবে, সেখানে আশ্রমিক পরিবেশে আমাদের ছোট ছোট শিশুরা যাতে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তার প্রয়াসে আছি। তার জন্য আমরা তুফানগঞ্জের ধলপল নামক জায়গায় আমরা আমাদের প্রয়োজনীয় জমি সংগ্রহ করেছি, সেখানে কাজ চলছে। সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমাদের মূল সংগঠন কোচবিহারের, সেই কোচবিহারের সংগঠনের তরফ থেকে আমরা প্রত্যেকবার নজরুল মেলার আয়োজন করে থাকি। সেই নজরুল মেলা আমাদের আগামী 19শে জুন থেকে 23শে জুন এবং তার প্রাক দুদিন 16-17 বিভিন্ন ছোট ছোট প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রাক পর্ব আমরা সংগঠিত করব নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলে, এবং মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের কোচবিহারের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে। এটুকুই। কটা থেকে হচ্ছে আগামীকাল? এই অনুষ্ঠান ডিটেলস মহল শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।